রহমানির রহিম। আমি আজকে এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2 এর স্থির তড়িতের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটি আসছে কুমিল্লা বোর্ড 2023 সালে। খুব ইম্পর্ট্যান্ট একটি সৃজনশীল। অনেকেই এই বর্তনীগুলো আসলে ভয় পায়। দেখো এখানে 10 ভোল্টের একটি কোষ দেওয়া আছে, তারপরে এটা কিন্তু এই যে C1 C2 C3 C4 চারটা ধারক দেওয়া আছে। তো এটা এইখান দিয়ে এভাবে এসে এই যে C1 5 মাইক্রোফ্যারাড এখানে একটা ধারক, এটা তারপরে এখানে এসে ভাগ হয়ে এই যে এদিক দিয়ে এইখানে, আবার এদিক দিয়ে এখানে এসে এই দুইটা একসাথে মিলিত হয়েছে। এখানে এইটা এখানে ভাগ হয়ে এইখানে মিলিত হয়েছে। তাহলে ভাগ হয়ে মিলিত হইলে এইগুলা থাকে, এই C2 আর C3 থাকবে সমান্তরালে। তারপরে আবার দুইটা একত্রে মিলিত হয়ে এদিক দিয়ে এসে এখানে আবার মিলিত হয়েছে। তো তাহলে এভাবে কিন্তু এটা চলতে থাকবে। তাহলে এইখানে হচ্ছে C2 C3 হচ্ছে সমান্তরালে, আর তারপর সমান্তরালে বের করে C1 আর এই দুইটা আর এটা একত্রে যোগ করে দেবো, কারণ সবগুলো আবার শ্রেণীতে যুক্ত। তো আমাদেরকে বলছে বর্তনীর তুল্য দ্বারকত্ব বের করো। তুল্য দ্বারকত্ব, তাহলে এই দুইটা সমান্তরালে বের করে এটার সাথে এইটা আর এটা যোগ করে দেবো। আর তারপরে বলছে বর্তনীর কোন দ্বারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি। দেখো তাহলে প্রথমটা কীভাবে করতে হয়। এই যে এখানে C1 C2 C3 C4 আগে লিখতে হবে মানগুলো। তারপরে C2 C3 যেহেতু এক জায়গায় ভাগ হয়ে আরেক জায়গায় মিলিত হয়েছে, তাহলে এই দ্বারকদ্বয় সমান্তরালে যুক্ত হয় তুল্য দ্বারকত্ব সিপি। এই যে সমান্তরালে হলে সিপি হয়, সিপি সমান C2 প্লাস C3, তো এটা যোগ করে দিলেই 25 মাইক্রোফ্যারাড। তারপরে আবার কি, এই যে C1 সবার উপরে যেটা আছে C1, তারপরে এই সিপি দুইটা একসাথে এখানে আছে, আর C4 এই সবগুলো শ্রেণীতে যুক্ত থাকায় তুল্য দ্বারকত্ব। শ্রেণীতে থাকলে দ্বারকত্বের বেলায় 1 বাই আকারে লিখতে হয়। 1/CS সমান 1/C1 প্লাস 1/CP প্লাস 1/C4। তাহলে মানগুলো এখানে বসিয়ে দাও। এই যে এভাবে বসাতে হবে। এই যে মানগুলো বসিয়ে দিলাম। তারপর আমাদের এই যে ক্যালকুলেটারে এগুলো 1/5 প্লাস 1/25 প্লাস 1/20 এগুলো ক্যালকুলেটারে উঠাও। তারপরে কি আসবে, তাহলে এই হচ্ছে 1/CS এগুলো 29/100। এটাকে উল্টিয়ে দিলেই সিএসটা উপরে উঠবে, 100 উপরে 29 নিচে। তাহলে ভাগ করে কাটাকাটি করলেই কত, 3.45 মাইক্রোফ্যারাড। অথবা এটা লেখা যায় মাইক্রোকে ফ্যারাডে নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করলেই শুধু ফ্যারাডে চলে যাবে। তাহলে এই হচ্ছে প্রথম অঙ্ক, তুল্য ধারকত্ব কীভাবে বের করতে হয়। তারপরে 2 নম্বর এটাতে বলছিল ঘতে যে কোন ধারকের মধ্যে সঞ্চিত শক্তি সবচেয়ে বেশি। সঞ্চিত শক্তির সূত্র আমরা জানি কি, কিউ সমান হাফ সি ভি স্কোয়ার। তাহলে খুব সহজভাবে এটা বের করে ফেলবো। জাস্ট প্রত্যেকটা ধারকত্বের দুই প্রান্তের ভোল্টেজ কত এটা বের করে হাফ সি ভি স্কোয়ার সূত্রের মধ্যে বসিয়ে দিই। তাহলে হচ্ছে কীভাবে, হচ্ছে গতে প্রাপ্ত বর্তনীর তুল্য ধারকত্ব হচ্ছে CS 3.45 মাইক্রোফ্যারাড, আর এইখানে ভোল্টেজ কিন্তু দেওয়া আছে 10 ভোল্ট। এখন আমাদেরকে বের করতে হবে বর্তনীর মোট চার্জ কিউ সমান সি ভি। তাহলে মোট এটা হচ্ছে কি তুল্য ধারকত্বকে ভোল্টেজ দ্বারা গুণ করলেই মোট চার্জ পাওয়া যাবে। তাহলে হচ্ছে এখন সিয়ন ধারকের উভয় পাতের ভোল্টেজটা কীভাবে বের করবো, ভি সমান কিউ বাই সি। যেহেতু প্রথম ধারক, তাহলে C1 লিখতে হবে। C1 দ্বারা ভাগ করলেই এই যে প্রথম ধারকের উভয় পাতের ভোল্টেজ এটা বের হবে 6.9 ভোল্ট। তাহলে এটাকেই হাফ সি ভি স্কোয়ার সূত্রের মধ্যে এই যে বি এর মান এটা, আর C1 এর মানটা বসিয়ে দিলেই, C1 হচ্ছে 5, এটা বসিয়ে দিলেই প্রথম C1 ধারকের সঞ্চিত শক্তি পাওয়া যাবে। তাহলে হচ্ছে C1 ধারকের সঞ্চিত শক্তি U1 সমান হাফ C1 B1 স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিই হাফ ইন্টু C1 এর মান হচ্ছে 5 ইন্টু 6.9 হোল স্কোয়ার। এই 5 কিন্তু মাইক্রোফ্যারাড, এটাকে 10⁻6 দ্বারা গুণ করে ফ্যারাডে নিয়ে যেতে হবে। তাহলে গুণ করলেই 1.1902 ইন্টু 10⁻4 এত জোল। এটা হচ্ছে C1 ধারকে সঞ্চিত শক্তি। এভাবে আমরা সবগুলো C2 C4 C3 সবগুলো ধারকে সঞ্চিত শক্তি কত এটা বের করে ফেলবো। তারপরে বের করব C2 ও C3। এই C2 C3 দুইটি ধারক কিন্তু সমান্তরালে যুক্ত, এই কারণে এটাতে হালকা একটু ব্যতিক্রম। দেখো কিভাবে করি। তোমরা আমার এই অঙ্কগুলো আমার প্লেলিস্ট থেকে খুব সহজে দেখতে পারবা। অবশ্যই আমার প্লেলিস্টগুলো তোমরা দেখবে। এই ইন্টারমিডিয়েট যাদের সমস্যা অঙ্কের মধ্যে, তারা অবশ্যই আমার প্লেলিস্টে দেখো। আর অন্য ভিডিওগুলো না দেখলেও চলবে, শুধু প্লেলিস্টে ওইগুলো দেখো। আর আমার চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করবে। তাহলে এখানে হচ্ছে C2 C3 ধারকের দুই প্রান্তের ভোল্টেজ, এইটা কিন্তু C2 আর C3 কিন্তু কীভাবে ছিল, C2 C3 কিন্তু সমান্তরালে যুক্ত ছিল, তাহলে ভোল্টেজটা বের করতে হবে V2 সমান Q/CP। তাহলে হচ্ছে এই যে ভাগ করে দিলেই, মানগুলো বসিয়ে ভাগ করে দিলেই 1.38 ভোল্ট চলে আসবে। তাহলে এখন এই যে সমান্তরালে থাকলে দুইটা একসাথে যোগ করে ভাগ দেওয়া লাগবে 10, আর এই সিপির মান কিন্তু আমরা গ থেকে পাইছিলাম, এই যে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 15, দুইটা যোগ করে 25, এই 25 দ্বারা ভাগ করতে হবে। সমান্তরালে থাকলে কিন্তু মোট চার্জকে দুইটা যোগ করে সমান্তরালে যতগুলো থাকবে সবগুলো দ্বারা ভাগ করলে ভোল্টেজ পাওয়া যাবে। প্রত্যেকটার ভিতর দিয়ে কিন্তু 1.38 ভোল্ট যাবে। তো এখন C2 ধারকের সঞ্চিত শক্তি U2 সমান হাফ C/2। এখানে সি এর মানটা হবে C2 এর মানটা, এই যে 15, এটাকে ফ্যারাডে নিতে হবে, 15 মাইক্রো ফ্যারাড ছিল, এটাকে ফ্যারাডে নিতে হবে 10⁻6 দ্বারা গুণ করে। আর এখানে বিটুর মানটা হচ্ছে এটা, বসিয়ে দিলেই এত জোল চলে আসবে। তারপর হচ্ছে C3 ধারকের সঞ্চিত শক্তি U সমান হাফ C/2। এখন C2 আর C3 কিন্তু সমান্তরালে, ঠিক সেমভাবে ভোল্টেজ হবে B এর মান হবে 1.38, কারণ দুইটাতেই কিন্তু সেম এত ভোল্টেজ যাবে। এখন হাফ C3 হচ্ছে 10 × 10⁻6, এই যে 10 মাইক্রোফ্যারাড, এটাকে ফ্যারাডে নিতে হবে, তারপরে ক্যালকুলেটরে করলেই এত আসবে, এত জোল। তারপর হচ্ছে কি, খুব সহজ অঙ্কটা, এই অঙ্কগুলো পরীক্ষা অবশ্যই আসে, অনেকেই কিন্তু বুঝতে চেষ্টা করে না, কারণ মনে করে যে অনেক কঠিন, কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই সহজ। তারপর হচ্ছে আবার C4 ধারকের দুই প্রান্তের ভোল্টেজ B সমান Q/C। এই যে C হবে C4 এর মানটা 20, আর মোট চার্জ হচ্ছে 34.4, এটা দ্বারা ভাগ করলেই 1.725 এত ভোল্ট। তাহলে C4 ধারকের সঞ্চিত শক্তি U সমান হাফ C/2। এই যে মানগুলো বসিয়ে দাও, তাহলেই মানগুলো চলে আসবে। খুব সহজ কিন্তু অঙ্কটা, এটা কিন্তু পরীক্ষা আসবেই। তাহলে আমাদেরকে বলছিল কোন ধারকে সঞ্চিত শক্তি সবচেয়ে বেশি, তাহলে এখানে কিন্তু U1 ধারকে সবচেয়ে বেশি, তারপরে U4, তারপরে U2, U3। সুতরাং C1 ধারকে, এই যে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে হচ্ছে আমাদের অঙ্ক। অবশ্যই তোমরা এই অঙ্কগুলো করবে, যারা পরীক্ষার্থী আছো, খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো পরীক্ষা আসার জন্য, একটিও বাদ দিবে না, অবশ্যই করবে একদম ভালোভাবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কোথাও সমস্যা হলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।